সকল প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে আসার সুযোগ দিয়েছেন জুমার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় শিক্ষা নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা শিক্ষার আগে একটা বাংলাতে দন্তস্বয় রস্য দেব আমরা, নইলে কথাটা পূর্ণতা পায় না ইসলামী শরীয়তে। সরাসরি যদি বলেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে সেটা কোন শিক্ষা? যেই শিক্ষা একটা বড় ইঞ্জিনিয়ারের বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায় ওই শিক্ষা? যেই শিক্ষা একটা বিশাল বড় ইঞ্জিনিয়ার, বিশাল বড় ডক্টর, বিশাল বড় দায়িত্বশীল, অথচ তার মা শেষ বয়সে কাঙ্গালের মতো ফকিরের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা কি সেই শিক্ষা না কোন শিক্ষা? আমরা আজকে আলোচনা করব সেই বিষয়ে যে শিক্ষা জাতির মেরুদণ্ড। এই কথাটা শুদ্ধ নয়, পূর্ণ অর্থ করতে গেলে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, এ কথাই ঠিক। প্রথমেই আমরা শিক্ষা কাকে বলে আর সুশিক্ষা কাকে বলে এটার ব্যাপারে বলার পূর্বে আমরা শিক্ষার ব্যাপারে কোরআন মাজিদ আল্লাহ কি বলেছেন সে ব্যাপারে একটু কথা শুনি আমরা। আল্লাহর সৃষ্টি মাখলুকের ভিতরে আমাদের কাছে বর্তমানে মাননীয় পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে বড় মানুষ এই পৃথিবীতে নাই। তো সেই মানুষের উদাহরণ দিচ্ছি যে ব্যাপারে আল্লাহ কোরআনে বলতেছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী, আপনি আগে এই জ্ঞান অর্জন করেন, আপনি আগে এই কথা বোঝেন, জানেন, বিদ্যা অর্জন করেন যে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তা আপনারা বলেন তো দেখি, আল্লাহ রাসূল কি জানে না যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই? এটা কি মনে হলো আপনাদের? আল্লাহর রাসূলকে আল্লাহ বলতেছে যে ফাআলাম, আপনি আগে এইটা জানেন, এই জ্ঞানটা আগে অর্জন করেন যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা তো চলতেছে না? আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে আমাদের এই বিদ্যা অর্জন করা সুন্নাত নফল না ফরজ? বিদ্যা ছাড়া হজে গেলেও আপনার দাম নাই, বিদ্যা ছাড়া সিয়াম পালন করলে আপনার লাভ নাই, বিদ্যা ছাড়া সেজদা দিলে আপনার লাভ নাই, বিদ্যা ছাড়া পৃথিবীতে কোনো ধরনের কোনো কর্মকাণ্ড করে বান্দার কোনো উপকার আসবে না। বিদ্যা ছাড়া হজে গিয়ে আল্লাহর রাসূলের কবরের এই ওয়ালে হাত দিয়ে চুমা খাচ্ছে আর হু হু করে কাঁদতেছে, ও বসতেছে না এটা একটা পূজা করা। ও জানে না যে এই রাসূল জীবদ্দশায় জিন্দেগিতে কোনোদিন আর একজনের দোহাই দেয় নাই, সরাসরি কাবার মালিকের দিকে তাকায় যা দরকার চাইছে। এটা বিদ্যা নাই তাই করতেছে। একজন মুআল্লিম শত শত নিরীহ হাজীকে ধরে নিয়ে শত শত বিদআত আর শিরক করাচ্ছে, অথচ সে জানেই না। উহুদ পাহাড়ের মাটি নিয়ে আসতেছে একজন হাজী মানুষ, নিয়ে এসে বাসায় এসে মানুষকে দেখায়, কেউ কেউ আবার ওই মাটি কিনে নিয়ে তাবিজের ভিতরে ভরে। নাউযুবিল্লাহ। এত বড় ভয়াবহ শিরক করতেছে আল্লাহর তাওহীদের দেশে গিয়ে, যেখানে দাঁড়িয়ে আল্লাহর রাসূল সমস্ত শিরককে দাফন করে দিয়েছিলেন। এগুলো কেন হলো? জ্ঞান না থাকার কারণে। পৃথিবীতে যত পদস্খলন দেখবেন ধর্মীয়, একমাত্র বিদ্যা না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে। তা আল্লাহর রাসূলকে আল্লাহ বলতেছে আপনি আগে এই জ্ঞান অর্জন করেন যে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যেমন মসজিদ কমিটিকে আল্লাহ সূরা তাওবাতে বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলতেছে তুমি আমার মসজিদ পরিচালনা করবে কিভাবে, এই নিয়মটা আমি তোমাকে বলে দেই। মান আমানা বিল্লাহ, প্রথম হলে আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। মসজিদ কমিটির সভাপতি হিন্দু, আমার জানা নাই, এরকম হতে পারে কোথাও, তবে সেটা হাজারে একজন আছে বলে আমার জানা নাই। তাহলে সে আল্লাহকে এক বলে মানে কিনা বলেন? তারপরেও বলতেছে যে না, মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা এটা ভিন্ন জিনিস, আগে ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি তার বিশ্বাস থাকতে হবে। পরকালের প্রতি বিশ্বাস নাই যার, এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সুদ খায় সে। একজন সুদখোর যদি মসজিদের সভাপতি হয় তাহলে বোঝা গেল মান আমানা বিল্লাহ ঠিক থাকলেও ওয়াল ইয়াউমিল আখির, পরকালের ব্যাপারে তার কোনো ভয় নেই। ওয়া আকামাস সালাহ, মসজিদ কমিটির দায়িত্বশীল, কিন্তু আসে শুধু শুক্রবারে, আসে শুধু ঈদের দিনে, তার মানে তিনি এই কথাটা রাখতে পারলেন না আল্লাহর। ওয়া আতাজ যাকাহ, এবং যাকাত আদায় করে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এইটার ব্যাপারে আমার আজকে কথা।
ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। বোঝা কি যাচ্ছে? মসজিদ কমিটির দায়িত্বশীলদের, ইমামদেরকে, মুয়াজ্জিনকে, খাদেমকে, কমিটির লোককে, সভাপতি, সেক্রেটারি সবাইকে আল্লাহ বলতেছে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। তা আল্লাহ ছাড়া আপনারা কাউকে ভয় পান বলেন? তাহলে এই ভয়ের কথা না, ভয় পাওয়ার মতো ভয় আসলে খুব কম মানুষই আমরা করি। মুখামুখি পরিস্থিতি এমন, এখানে কোরআন মাজিদের অমুক আয়াতটা মুখে আসলো প্রায়, তবে অনুবাদ করতে গেলে সেক্রেটারি সাহেব মনে করবে এটা আমাকে দেখে দেখে বলতেছে, তখন একটু কৌশলে এড়িয়ে গেলেন। আপনাকে দিয়ে কোনো বিদাত করানো যায় না, কিন্তু এলাকার প্রধানের মা মারা গেছে, তখন আপনাকে কবরস্থানে নিয়ে গিয়ে একটা বিদাত করাতে চাচ্ছে। আপনি দেখলেন যে যদি না করি তো সমাজে কেমন হয়, উনি বা কি মনে করে, আপনি বিদাতটা করে দিলেন। এর নাম হলো ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, হয় নাই আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, এটা ওই লোকটা রাখতে পারে নাই। তো যে কথা বলতেছি, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, এগুলো যদি পূর্ণাঙ্গ মানুষের থাকে তাহলে বোঝা গেল সে হেদায়েত প্রাপ্তদের ভিতরে একজন, পথ পাওয়ার ভিতরে একজন ইনশাআল্লাহ। তা আমরা আজকে আলোচনা করব যে শিক্ষা নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। স্কুল কলেজে শিক্ষায়, বইতে, যে কোনো লেখকের লেখনীতে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আপনারা পড়েন নাই? আগে পিছে কিছু ছিল না, কিন্তু এখন আগে পিছে কিছু রাখতে হচ্ছে। বিশাল বড় শিক্ষা প্রতিষ্ঠান, নাচের জন্য 2 ঘন্টা আলাদা ক্লাস হয়, 2 ঘন্টা সময় তাদের হাতে আছে, যে সময় আপনার মেয়েকে ছেলেকে নাচ শেখাবে। প্রতিদিন 3 ঘন্টা বিদেশি ভাষা শিক্ষা করা হয়, যাতে আপনার ছেলে বহির্বিশ্বে গিয়ে চড়াং চড়াং তাদের মতো করে ইংলিশ বলতে পারে। এত সময় তাদের হাতে আছে, কিন্তু কোরআন মাজিদ শিক্ষা করার জন্য, কায়দা পড়ানোর মতো 1 ঘন্টা সময় তাদের হাতে নাই। তো এই প্রতিষ্ঠানে পড়াশোনা করার পরে কি অর্জন করবেন? আর ওই প্রতিষ্ঠানের উপরে বড় করে লেখা আছে শিক্ষার জন্য এসো আর আপনার সেবার জন্য বেরিয়ে যাও। তো শিক্ষাই কি হলো আর সেবাই কি করবে? বোঝা যাচ্ছে নাকি? পকেটে টাকা না থাকলে খরচ করবেন কিভাবে? কথা বলেন দেখি, সম্ভব? সামর্থ্য নাই, তাহলে আপনি আর একটা লোককে সহযোগিতা করবেন কিভাবে? সাধ্যের বাইরে কি আল্লাহ জুলুম করে কারোর প্রতি? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ ওই বোঝা কাউকে দেই না যেই বোঝা লোকটার সাধ্যের বাইরে টেনে নিতে পারে না। তো সারাটা জীবন নাচ শিক্ষা করলো, বিদেশি ভাষা শিক্ষা করলো, দুনিয়ার অপসংস্কৃতির ভিতরে গা ভাসিয়ে দিল, এই লোকটা বের হয়ে গেল, আর আপনি মনে করলেন যে উনি একজন শিক্ষিত লোক। এটা হলো? বৃদ্ধাশ্রমকে তন্ন তন্ন করে খোঁজেন, কয়জন আলেমের মা, কয়জন আলেমের বাপ পাবেন এই মসজিদে আজকে আপনাকে বলে যেতে হবে। বলেন, যেই পিতামাতাগুলো বৃদ্ধাশ্রমে ঠুকরে ঠুকরে মরতেছে, তারা আপনার মনে হচ্ছে 3 বেলা খাবার পাচ্ছে, কিন্তু ভিতরে তাদের রক্তক্ষরণ হচ্ছে। 3টা ছেলেকে মানুষ করতে গিয়ে 10 বিঘা সম্পত্তি খোয়াইছে লোকটা। সারাটা জীবন তিনি চাকরি বাকরি করে শেষ বয়সে পেনশনও পাইছিল 50 লক্ষ টাকা। এই টাকাটাও ভাগ বন্টন করে ছেলে ফেলে যে যার মতো বিদেশে চলে গেছে, আর এই জোকারের মতো বাপ আর মাকে অসহায়ের মতো হাসির পাত্র করে আজকে রেখে গিয়েছে বৃদ্ধাশ্রমে। আপনি তদন্ত করে দেখেন শতকরা কয়জন আলেমের বাপ আর মা আছে সেখানে। তাহলে শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি হয়, বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের 80%-এর উপরে শিক্ষিত ছেলে পেলের বাপ মা। মিথ্যা না সত্য বললাম? ওখানে মূর্খ লোকের খাওয়াই নাই। আপনি দেখেন গা, মূর্খ লোক বিক্রি করে খায়, মূর্খ লোক এ বাড়ি ও বাড়ি চায়ে চায়ে খায়। আমার শাশির কেউ নাই, আমার এ ফুফুর কেউ নাই, আমার এ খালার কেউ নাই। লোক তো ভালো, ছেলে পেলেও ভালো, সামর্থ্য নাই, কি করবে? আমরাও একটু দেখাশোনা করি, এটা আলাদা কথা। কিন্তু সেখানে গিয়ে দেখেন প্রায় 90% দখল হলো বড় বড় শিক্ষিত মানুষের, তাদের জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ডের কথা মিথ্যা। সুশিক্ষা জাতির মেরুদণ্ড, ইসলামী শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম, বৃদ্ধাশ্রমের কথা কেন বললাম? মানুষ শব্দ চয়ন পরিবর্তন করে, শব্দ পরিবর্তন করে বড় বড় শিরিকের রাস্তা খুলে নেয়। ওটা কি বৃদ্ধাশ্রম নাম দিল কেন? ওটার নাম দেওয়া উচিত ছিল কুলাঙ্গার, অসভ্য, অমানুষ। এই সমস্ত লোকের ভালো ছেলে পেলে, এদের বাপ মা কষ্ট করে তারা এখানে রয়েছে, এরা হলো কুলাঙ্গারের বাপ মা। কিন্তু তার নাম দিয়েছে বৃদ্ধাশ্রম। কোটি কোটি টাকা কিন্তু বিদেশ থেকে ডোনেট হয়, জানেন কিনা? বৃদ্ধাশ্রমগুলোতে টাকা দেওয়া হয়। আমি একটা খারাপ লাগে আমার, এগুলোকে চাষ দিয়ে বড় করতেছে কেন? এগুলো কি বড় করার জিনিস না শিকড় থেকে উপড়ে ফেলানো জিনিস?
বৃদ্ধাশ্রমের হাতে কোটি কোটি টাকা দিয়ে তাদের হাতকে বড় করা হচ্ছে, যাতে আরো বেশি বৃদ্ধ রাখতে পারে, যাতে আরো বেশি অবহেলিত পিতামাতাকে জায়গা করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কি মসজিদ ঘর যে মুসল্লি হচ্ছে না, তাহলে আমরা আরেকতলা করে দেই, অথবা আল্লাহর ঘরটার স্পেসটা বড় করে দেই, তাহলে আমরা খুশি হতাম যে যাক মসজিদ ঘরে আল্লাহর বান্দা আসে, জায়গা হচ্ছে না, মসজিদটা বড় করো, সামনে আসেন, জায়গাটা বড় করো। কিন্তু বৃদ্ধাশ্রমে জায়গা হচ্ছে না, এই জন্য আমি কোটি কোটি টাকা দান করব যাতে এই বৃদ্ধাশ্রমে বেশি মানুষ থাকতে পারে। তুমি মূল জায়গায় আঘাত দাও না কেন? যখনই খবর আসবে যে ছেলে একজন সামর্থ্যবান, সামর্থ্য অসামর্থ্য বুঝি না, ছেলে সুস্থ মানুষ, নিজে খাচ্ছে পড়তেছে, ছেলে আছে, স্ত্রী আছে, অথচ তার বাপ আর মাকে দেখে না, পিটিয়ে তাকে থানায় দিতে হবে। প্রশাসনিকভাবে আপনি একা করবেন সেটা আমরা বলি না, আইন নিজের হাতে তুলে নেবেন না, দায়িত্বশীলরা তাকে কঠিন শাস্তির আওতায় আনবে, কঠিন থেকে কঠিন শাস্তি তাকে রাষ্ট্র দেবে, রাষ্ট্রদ্রোহী তার ব্যাপারে অমানবিক মামলা হবে, মামলা হয়ে একটাকে এমন শাস্তি দেওয়া হবে গোটা চামুর খান, গোটা ময়নার থেকে কারোর এই সাহস হবে না। এই পরিস্থিতি যদি করেন তো একটা টাকা দান করা তো দূরের কথা, সংকীর্ণ হতে হতে বৃদ্ধাশ্রমে তালা পড়ে যাবে। এটাই আমরা চাই যে বৃদ্ধাশ্রমগুলোতে তালা ঝুলুক আর মসজিদ ঘরগুলো উন্মুক্ত থাকুক 24টা ঘন্টা, আল্লাহর বান্দারা যে কোনো সময় মসজিদে এসে নামাজ পড়বে। কোন লজ্জার কথা! আমি যদি ভুল না করি, ম্যাক্সিমাম মসজিদ কমিটি, মসজিদ ইমামের কাছে হোক, আরো বিভিন্নভাবে দেনা থাকে, এত সুন্দর কর্মকাণ্ড করতে গিয়ে, মসজিদের এসি লাগাতে গিয়ে, মসজিদে টাইলস লাগাতে গিয়ে কত কষ্ট করে এবং অনেক টাকা ঋণ থাকে। কিন্তু বৃদ্ধাশ্রমে যায় দেখেন কোটি কোটি টাকা ডোনেট করার জন্য আলাদা তাদের খাতি আছে, বিদেশ থেকে দিয়ে দিচ্ছে এগুলো। জি না, মূল জায়গায় আঘাত দিতে হবে। একটা লোক সিগারেট খেলে আপনি ধরে পিটালেন, একটা লোক গাঁজা খাচ্ছে ওখানে, আপনি ধরে তাকে পিটালেন। আপনি গোডাউনে যেতে পারেন না? গোডাউনে যাচ্ছেন না কেন? ব্যাপারটা কি? আপনি তামাকের মতো তামাক ঠিকই বানাবেন, আবার লিখে দিচ্ছেন যেখানে এটা খেলে ক্যান্সার হয়। এটা তো শয়তানি করলেন, আপনি মজা করতেছেন। আপনি এই হারাম কাজের উৎপাদনের পরিবেশটাই বন্ধ করে দেন। ঠিকই আপনি বের করতেছেন, অথচ লিখে দিচ্ছেন এটা খেলে ক্যান্সার হয়, এটা খেলে স্ট্রোক হয়, মুখে ঘা হয়। এটা হলো মজা করা, ঠাট্টা করা। আমি কোটি টাকা খরচ করে একটা সিনেমা হল বানালাম এখানে পাশে, নাউজুবিল্লাহ, পাশে মনে করেন বানালাম, বানিয়ে টিকিট কাউন্টারে লোক রাখলাম, এফডিসি থেকে ভালো মানের সিনেমা নিয়ে আসলাম, টিকিট কাউন্টারে লোক দিলাম, বাইরে সুন্দর পরিবেশ করে দিলাম, ভিতরে এসি দিলাম, সব কিছু ওকে করে উপরে আমি লিখে দিলাম এখানে ঢুকলে কিন্তু গুনাহ হয়। এটা একটা মজা ঠাট্টা করা হলো না? তুমি সিনেমা হল দিলে কেন? তুমি মানুষকে পাপ করার মতো পরিবেশটা করে দিলে কেন? তুমি ঘরটা না করলেই তো কেউ ঢুকতো না। যেখানে সেখানে ধরে, এই তুই এটা পাইছিস কোন জায়গা, এই কেমিক্যাল এখানে তুই কোথায় ঢোকালি? তারপরে আপনার বিভিন্ন জিনিস ধরা হচ্ছে যেগুলো গোডাউনে যদি মন মতো ধরে তাহলে তার উৎপাদন আর হয় না। সেখানে না ধরে এই পার্টিকুলারই কিছু কিছু লোক ধরে 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 সামনে আনে। এটা কিন্তু কোনো দেশ বিরোধী কথা না। দেশকে আপনার থেকে আমরা কত কোটি গুণে ভালোবাসি সেটা আমরা মুখে বলতে পারবো না, কারণ আমাদের কোনো বক্তব্য দেশ বিরোধী তো বহুদূরের কথা, জঙ্গিবাদকে দাফন করার জন্যই আমাদের বক্তব্য ইনশাআল্লাহ। যেই কোরআন বলতেছে মান কতালান নাস, একজন ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, কতালান নাসা জামিয়া, একজন ব্যক্তিকে লোকটা মারে নাই, সারা পৃথিবীর মানুষকে হত্যা করে দিয়েছে। এটা হলো সেই ইসলাম। সেই ইসলাম পরে আমরা বলেছি ইসলাম মানেই হলো শিকড়ে আঘাত দেওয়া, শিকড়ে ওর ফাউন্ডেশন তৈরি করে দেওয়া ইসলামী সুশিক্ষায়। তখন পিতামাতাকে ভালোবাসতে হবে কিনা ওর জ্ঞানী বলে দেবে, তুমি খোঁচাও কেন? বৃদ্ধাশ্রমে ঢুকবো কি ঢুকবো না ওর বিদ্যাই বলে দেবে, তুমি তাকে টাকা দিচ্ছ কেন? তার মানে জ্ঞান নাই। ওই যে কলমের খোসায় শয়তানি করে এক টানে 2 কোটি টাকা ঘুষ খাইছে। ঘুষ খায় মনে করছে যে এখানে গ্রামের বাড়ি, কোনোদিন আসি বা না আসি, তারপরেও একটা বাপ মার স্মৃতি, এখানে একটা 2 তলা বাড়ি করি, সুন্দর মানের একটা বাড়ি করে রাখি, মাঝে মধ্যে আসলে একটু থাকলাম। আর উপরে লিখে দেছে হাযা মিন ফাদলি রব্বি, আমার এই বাড়িটা আল্লাহর ফজলে পাইছি। কথা বুঝতেছেন? সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, মিথ্যা কাজ করে সুন্দর একটা বাড়ি বানা আল্লাহর নামটা ঢোকা দিয়ে দেছে। এটা কি লেখা যায় যে এটা আমার 15 মিনিটের ইনকাম, যা দিয়ে আমি এই 2 তলা বাড়ি করছি? লেখা যায়? তো যারা পাপ করে, যারা খারাপ কাজ করে, তো ভালো লেভেলই তো দেবে, এটা নিয়মের কথা। লেভেল ভালো না দিলে কোনোদিন চলে? সিটি গোল্ডটা যদি আসল গোল্ডের মতো চকচকা না করতো, ও ছাতা কেউ ধরতই না। বরং রাস্তাঘাটে আমরা মাঝে মধ্যে দেখি সিটি গোল্ডটা মেইন গোল্ডের থেকে আরো বেশি চকচক করে। মিথ্যা না সত্য? সত্য কথা।
ধর্মের নাম বলেন, সামাজিক বলেন, পৃথিবীতে সব জায়গায় আসলের থেকে মন্দটা যদি বেশি চকচকা না করেন ওটার ব্যাপারে মানুষের ইন্টারেস্ট থাকে না। থাকে কি? আপনার চোখে তো পানিই আসে না। আপনি জুমা পড়েন, ফজর পড়েন, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, আপনার চোখে তো পানিই নেই। আর একটা বিদাতে মিলাদ পড়ে হাত উঁচু করে হু হু করে কাঁদতেছে, 1 ঘন্টা থামেই না। তার দিকে তাকালে মনে হয় আল্লাহ এ তো জান্নাতে ঢুকেই গেছে, খালি একটা পাও বাইরে আছে, কিরম এটা মনে হচ্ছে। তার বাহ্যিক, তার কান্নাকাটি, তার পরিস্থিতি দেখে মনে হবে ও যদি জান্নাতে না যায় তো যাবে কিনা। অথচ পাকা শয়তানি করলে একটু আগে। আর আপনি নেক কাজ করতেছেন, কিন্তু মনে হচ্ছে যে আমার ভিতরে তো চোখে পানি টানি নাই, এ লোক তো কাঁদে না, এ লোক নফল নামাজ যখন তখন 100 রাকাত পড়ে না, মাথায় পাগড়ি নাই, বড় জুব্বা নাই, দাড়িটা এত বড় লম্বা না, ব্যাপারটা কি? এই লোক কিভাবে ভালো মানুষ হয়? এটা আমাদের সমাজের চিন্তা, সমাজের চিন্তা। তো বিষয়টা আসলে তা নয়। আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ রাসূল নিজেই প্রশ্ন করতেছে, মাল্লামি তাকওয়া। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতেছে, বলো তো তাকওয়া কোন জায়গা, তাকওয়া কি? তো সাহাবায়ে কেরাম আবার আপনাদের মতো ছিল না। আমরা বিভিন্ন জায়গায় খুতবায় গেলাম, মজা করে বলতেছি, কাউকে দোষারোপ না। কোথাও হয়তো প্রোগ্রামে গিয়েছি, মাহফিলে স্টেজে ঢোকার আগে একটু বসে আছি, কয়েকজন দিনই ভাই আরো অনেকেই আসতেছে দেখা করার জন্য, হয় না এরকম? দেখা করতে করতে 2-1 কোনো একটা প্রশ্ন করলো। তো কিছু কিছু বলদ পাবলিক আছে, প্রশ্ন করছে লোকটা জানার উদ্দেশ্যে, আমি উত্তর দেওয়ার আগেই পাশ থেকে আগেই কই মারি ওঠে, আগেই 2 জন উত্তর দিয়ে ফেলছে। আরে বাবা তুই কথা বলিস কেন? এখানে তো একজন আছে আলেম বসে, বা যে কোনো দায়ী, আমরা দেখি এরকম। তার মানে সাহাবায়ে কেরামের এই আকীদা ছিল না। তাদেরকে যদি বলা হতো যে বলো তো এটা মানে কি, তখন তারা উস্তাদি করে এটা ঢং করে বলে দিত না, ডাইরেক্ট তারা বলতো আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, এই ব্যাপারে আমার আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। পণ্ডিতি করে এক কথা বলে দেয়, এটা বাঙালি কথা, বুঝছেন? আমি এক জায়গায় কথা বলতেছি, কথা বলার ভিতরে আমি একজনের সাথে বলতেছি, সে তার সমস্যা বলতেছে, ওর প্রশ্নই হয়নি, আর একজন উত্তর দিয়ে দিয়েছে সাইড থেকে। এটা হইলো? এটা জ্ঞান না থাকার কারণে। তো আল্লাহ রাসূলকে বলল, আল্লাহ রাসূল আপনার থেকে আর কে ভালো জানে যে তাকওয়া কোন জায়গা? আল্লাহ রাসূল বলল যে এই দিকে, বাম দুধের দিকে ইশারা করে তিনি বুকের দিকে তাকায় বললেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। খোদা, আল্লাহ ভীতি এখানে, আল্লাহ ভীতি এখানে, আল্লাহর ভয় এখানে। একজন মানুষের ভালো আর মন্দ হওয়ার জন্য এই জায়গাটুক যথেষ্ট। বোঝা যাচ্ছে? বহু প্যান্ট শার্ট পরে চলাফেরা করতেছে, ঘুরতেছে, আপনার থেকে শতগুণে আকীদা ভালো, শতগুণে মানহাজ ভালো, শতগুণে আল্লাহকে ভয় করে, আপনি হয়তো বুঝতেছেন না। জুব্বা গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে, বিশাল বড় আলখেল্লা জুব্বা গায়ে দিয়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে বেড়ায়, দিন মানে না, আল্লাহর নীতিকে অস্বীকার করে, এরকম রোগী এদেশে বহু। তা কি বুঝলেন আপনি? শিক্ষা জাতির মেরুদণ্ডের কথা মিথ্যা, এই মসজিদে বলতেছি মিথ্যা। সুশিক্ষা জাতির মেরুদণ্ড, যেই শিক্ষা মানে হইল ইসলামী শিক্ষা, আল্লাহর শিক্ষা, আল্লাহর রাসূলের শিক্ষা। যেই জ্ঞান আল্লাহকে চেনায় না, যেই জ্ঞান রাসূলকে চেনায় না, ওটাকে আপনি জ্ঞান বললেন কেন? এই উত্তর দেন আপনি, কথাই তো বলা পাপ। 18 বছর, 20 বছর, 30 বছর পড়াশোনা করার পর বুঝলো যে যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করি কিভাবে? বোঝা যাচ্ছেন? যেটা সিন সেটা আছে, যেটা আনসিন সেটা নাই। তা আল্লাহকে যেহেতু দেখে নাই, তাহলে এটা থাকতেও পারে, নাও পারে। নাউজুবিল্লাহ। কি ডাক্তার হয়েছেন আপনি? এদেশে বড় অনেক ভালো ডাক্তার আছে যারা আল্লাহর তাওহীদ মেনে চলে, আর আপনি ডাক্তার হয়েছেন। আপনার কাছে গেলে যদি বলা হয় যে লোকটার কোনো জিনের উপদ্রব আছে কিনা, বিভিন্ন জায়গায় দেখাশোনা করলাম, রোগ তো ধরা পড়ে না, তখন আপনি হাসলেন আর বললেন জিন ভূত এগুলো সব মিথ্যা কথা। এ কি বলে না বলে, জিন বলে কিছু নাই, এ কথা বলে আপনি একটু হেসে দিলেন। ইসলামী শরীয়ত বলে আপনার ইমানই নাই। ভূত নাই এই কথা বলে দেন, কিন্তু জিন নাই এ কথা বলা মানে আপনিও নাই। কারণ আপনি যেমন আছেন, আল্লাহর সৃষ্টি জিনও আছে, আছে কিনা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। অথচ চিকিৎসা বিজ্ঞানীর একটা বিশেষ অংশ বলতেছে জিন টিন বলে কোনো কথা নাই, এগুলো হলো সুপার ন্যাচারাল বিলিভ, এটা অতিরিক্ত বিশ্বাস, এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই, এগুলো মিথ্যা। চিকিৎসা বিজ্ঞানীরা মানে না জিন বলে কিছু আছে। বোঝা কি যাচ্ছে? এই পৃথিবীতে এখনো প্রতিনিয়ত অমীমাংসিত বহু ঘটনা ঘটতেছে। আপনাদের কি বিশ্বাস হয়? অমীমাংসিত মানে আপনার চোখে ধরে না, আপনার ব্রেনে আসতেছে না যে এইটা কিভাবে হয়। এই জানলা দিয়ে একটা লোক দৌড় দিয়ে চলে গেল, আমার মনে হইলো এটা কিভাবে সম্ভব। আমি মসজিদে ঢুকে নামাজ পড়তেছি, একটা লোক নাই, অথচ আমার পিছনে মনে হচ্ছে কেউ আসছে, আমি ঘুরে তাকালেই সে নাই। ব্যাপারটা কি?
আমি কেবল দেখলাম একটা বিড়াল আমার সামনে, আমি এই চোখ ঘুরাতে ঘুরাতে নাই, আমি কেবল দেখলাম আমার খাটের নিচে একটা সাপ, আমি বললাম যে তুমি চলে যাও, আমি ঘুরে তাকায় দেখি সাপ নাই, আল্লাহর কসম ওটা জিন, আল্লাহর রাসূল বলছে জিন। কিন্তু এই শিক্ষা জাতির মেরুদণ্ড যারা মনে করে এটাই যদি হয়ে থাকে, তাহলে যারা বলে যে এটা মিথ্যা কথা, জিন বলে কিছু নাই, এরাও কিন্তু আপনার থেকে বড় বড় শিক্ষাবিদ, বড় বড় পণ্ডিত। বোঝা কি যাচ্ছে? যেমন আমাদের দেশে কিছু পণ্ডিত তো পরিস্থিতি কত, শয়তান কিভাবে চোখে পেশাব করে দিলে, বিদ্যা কত নিচে নামলে এ কথা বলা যায় যে মানুষ যে বানর থেকে আসছে কথা উড়িয়ে দেওয়া যায় না। এটা হলে এই দেশে বসে বলতেছে, কথা বোঝেন নাই? এই বাংলাদেশে বসে একজন বিজ্ঞানী বলতেছে, একজন শিক্ষাবিদ, যে মানুষ আসছে বানর থেকে, এ কথাটা উড়িয়ে দেওয়া যায় না। তাহলে এটা কোন বিদ্যা? অথচ আপনি তার বাহ্যিক শিক্ষা যদি দেখেন, আমার মনে হয় তার মতো উচ্চ শিক্ষিত এই মসজিদে অন্তত আমার মনে হয় কেউ নাই। আছেন কেউ? সর্বোচ্চ এখানে আমরা মনে হয় ডবল এম এ পাশের উপরে কেউ নাই, এটা ধারণা করলাম। ডক্টরেট আছেন, বিসিএস ক্যাডার আছেন, নাও থাকতে পারেন, কিন্তু যার মুখ দিয়ে কথাটা বের হইল, উনি শুধু শিক্ষা না, শিক্ষাবিদ, উনি শিক্ষকদেরকে ট্রেনিং দেয়, ট্রেইনার, মাস্টার ট্রেইনার। এত বড় একজন লেখক, একজন শিক্ষাবিদ বলতেছে যে মানুষ আসছে বানর থেকে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড, এ কথা সত্য না মিথ্যা? সুশিক্ষা জাতির মেরুদণ্ড, এ কথা সত্য না মিথ্যা? এবার আসেন কোরআন মাজিদের আয়াত পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, আল্লাহ সকলকে একযোগে আলেম বানান না, সবাই বড় মাওলানা হবে সেটা জরুরি না, তবে এর ভিতর থেকে কিছু মানুষ হবে, আর বাদবাকি মানুষগুলো ইসলামের বেসিক নিয়মগুলো জানবে। আপনি হয়তো মুফতি হয়ে ফতোয়া দিতে পারবেন না, ইসলামের হালাল হারাম সার্বিক সমস্ত বিষয় হয়তো আপনার জানা নাই, ছোট মাসালা মাসাইল, কিন্তু নামাজ পড়তে নিয়ম কানুন কি, রমাদানে সিয়াম পালন করতে নিয়ম কি, 2.5% যাকাত দেওয়ার নিয়ম কি, হজ করতে যেতে কি করা লাগে, এই বেসিক নিয়ম কানুন জানা একটা হুজুরের জন্য যেমন ফরজ, আপনার জন্য একই রকম ফরজ। বোঝা কি যাচ্ছে? ওযু শিক্ষা করাটা একজন আলেমের জন্য যেমন ফরজ, একজন জাহেল মূর্খ মানুষের জন্য একই রকম ফরজ। এখানে আরে কথা বলবেন না যে আমি তার হুজুর না, আমি তার মাওলানা না, এটা আলেম ওলামা জানবে বুঝবে, আমার তো সে জ্ঞান নাই, এ কথা বলে আপনি পার পেতে পারবেন না। আমার কথা বুঝতেছেন নাকি? তাহলে ইসলামের যে মৌলিক শিক্ষা, যেই শিক্ষাটা আল্লাহকে চেনা যায়, যেই শিক্ষা আল্লাহর রাসূল সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা যায়, যেই শিক্ষা দিন বোঝা যায়, এই সকল বিষয়ে জানা এটা সাধারণ কোনো মানুষের জন্য না, আলেমের জন্য না, সবার জন্য ফরজ। বোঝা কি যাচ্ছে? তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। এখানে যারা আমরা উপস্থিত আছি, আমাদের প্রত্যেকটা লোকের সন্তান, মেয়ে ছেলেকে আল্লাহ শিক্ষা চাই না, তুমি সুশিক্ষাবিদ করো আল্লাহ, আল্লাহ তাদের দিনের জন্য কবুল করো। এখন আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ বলেছে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যদি কারোর মঙ্গল চায়, ভালো চায়, তাকে দিনের জ্ঞান দেয়। কিসের জ্ঞান দেয়? দিনের জ্ঞান দেয়। আমি কি বললাম আপনাকে মনে আছে একটু আগে, যেখানে প্রিন্সিপাল বসে বসে মেয়েদের নাচ দেখে, ক্লাস 9-এর মেয়ে নাচতেছে আর প্রিন্সিপাল তালি দিচ্ছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে লেখা বিদ্যা অর্জন করা ফরজ। সেই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে লেখা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এটাকে মিলল? এটা তো দেখতেছি বিড়াল দেখে ভয় পায়, কিন্তু নাম রাখছে মুজাহিদ। আছে কিনা? ওই যে কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসের নাম শুনছেন? নাম শুনছেন নাকি? আব্দুর রহমান আল সুদাইস পৃথিবীতে সবচাইতে প্রভাব বিস্তারকারী একজন ভালো মানুষ। তিনি এত বড় একজন ব্যক্তির কাছে আমাদের বাংলাদেশি একজন প্রশ্ন করতেছে যে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া শাইখ, আনা শাহিদ। ওনাকে বলতেছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ সাংবাদিক প্রশ্ন করতেছে, শাইখ আমি বাংলাদেশ থেকে, ফিল বাংলাদেশ, আমার নাম শহীদ। আছে নাকি এরকম নাম? আমার নাম শহীদ। তো উনি মজা করে বলতেছে যে এটা কিভাবে হয়, কাইফা, এটা কিভাবে সম্ভব? আপনি তো আমার সামনে মওজুদ আছেন, আপনি কিভাবে শহীদ হলেন? এ কথা বলে এটা হাসতেছে। তো উনি বলতেছে আমরা তো জানি মরে যাওয়ার পরে হইলো আল্লাহই জানে শহীদ অশহীদের ব্যাপার। তো শেষে বলতেছে আমি এমনি মজা করলাম, আমি বলছি আপনার নামই শহীদ।
তো এইরকম আছে যে বিড়াল দেখলে ভয় পায় কিন্তু নাম রাখছে মুজাহিদ, এরকম আছে। যে প্রতিষ্ঠানে আলিফ পর্যন্ত শেখায় না, যেই প্রতিষ্ঠানে আল্লাহর নাম পর্যন্ত নাই, ওই প্রতিষ্ঠানের উপরে লিখে রাখছে এলেম অর্জন করা ফরজ। তাহলে এলেমই বুঝলো কি আরো কি লিখলো ওটাকে বলেন। এখন এটা হলো সমাজের চিত্র। জাতি এখনো বুঝতে পারে নাই আল্লাহ শিক্ষা অর্জন করতে বলে নাই, বলেছে সুশিক্ষা অর্জন করতে। আল্লাহ সালাত পড়তে বলে নাই, বলেছে নবীর তরিকায় সালাত পড়তে। আল্লাহ হজ করতে বলে নাই, বলেছে আমার রাসূলের মতো হজ করো। আল্লাহ রোজা রাখতে বলে নাই, বলেছে আমার রাসূলের মতো সিয়াম পালন করো। বোঝা যাচ্ছে না? নামাজ তোমার মন মতো পড়ো, সেটাই যদি হতো তাহলে আমি যেখানে সেখানে দাঁড়ায় যেমন তেমন ইচ্ছা রুকু করলাম, যেমন ইচ্ছা সিজদা দিলাম, যেমন খুশি আমি আমার মন মতো নিয়ত করলাম, এটা কি হতো? আল্লাহ রাসূলের সামনে সালাত পড়লো একটা লোক, আল্লাহ রাসূল তাকে সংশোধনের জন্য 3 বার বলল, তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। 3 বারের বার লোকটা বলতেছে, আল্লাহর কসম আল্লাহর রাসূল, এর থেকে ভালো করে নামাজ আমি পড়তে পারি না। আল্লাহর রাসূল বলল, এভাবেই যদি তুমি নামাজ পড়ো তাহলে কোনোদিনও তোমার নামাজ হবে না। বোঝা কি যাচ্ছে? আজকে একটু তিতা কথা বলি। একটা লোককে আমরা বললাম যে গলার থেকে তাবিজটা খোলেন, বুঝতেছেন নাকি কথা? একটা লোককে ভালোবেসে বললাম, বাবাজি গলা থেকে তাবিজটা খোলেন, তাবিজ নিলে শিরিক হয়, এই অবস্থায় মারা গেলে জাহান্নামে যাওয়া লাগে। তখন আমার দেশের এক শ্রেণীর পণ্ডিত হুজুর লাইনে পরেও সেবার শোনা যায়, লাফ দিয়ে উঠে বলে যে জান্নাত জাহান্নাম আল্লাহর ব্যাপার, আল্লাহ ওকে কোথায় দিবে সেটা কি আপনি জানেন নাকি? জি জানি, যেটুকু আল্লাহ জানাইছে সেটুকু আমরা জানি। আমরা জানি মানুষ হত্যা করলে তাকে কোথায় রাখবে, আত্মহত্যা করলে তার শাস্তিকে আমরা জানি। এ কথা বলার সুযোগ নাই যে ওই লোক জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তো তোমার কি? এটা তো বলার সুযোগ নাই। একজন আমাদেরকে বলল যে আপনাদের ব্যাপারে একটা বেশ কিছু জিনিস খারাপ লাগে, তার ভিতরে একটা হলো আপনারা নবীর আব্বা মাকে জাহান্নামী বলেন। বুঝেন নাই? আমাদের নবীর আব্বা আম্মা জাহান্নামে যাবেন এত বড় কথা আপনারা বলেন কিভাবে, বা এটা বলারই বা দরকার কি? তো বললাম, দেখেন আপনার আব্বা মা জান্নাতি না জাহান্নামী এ ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নাই। আমার আব্বা মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, দাদা দাদি, এ ব্যাপারে আমার কোনো চিন্তা ওইভাবে ইন্টারেস্ট নাই। কারণ এটা গায়েব আছে, এটা আমাকে জানানো হয় নাই। এটা মরার পর আল্লাহ আলাম, আমার আল্লাহ ভালো জানে, গায়েবের ব্যাপার। জান্নাতেও দিতে পারে, জাহান্নামেও দিতে পারে। কিন্তু নবীর পিতামাতার ব্যাপারে খোলাসা করে যেহেতু নবী মরার আগে বলেই গেছে, এজন্য প্রসঙ্গ আসলে আমরা বলবো আবু কাও আবু আবি ফিন্নার, তোমার আব্বা আমার আব্বা উভয়ে জাহান্নামী। এ কথা আল্লাহর নবী নিজের মুখ দিয়ে বলে গেছে একজন সাহাবীর সামনে মুখামুখি। মনটা ভার করে যখন চলে যাচ্ছে, আহারে আমার আব্বা কালেমা পালো না, দিনের দাওয়াত পালো না, আমার আব্বা এমনি জাহান্নামে চলে গেল। আল্লাহর নবী তাকে ডেকে নিয়ে সান্ত্বনা দিচ্ছে। কান্না করে লাভ কি? যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ নাই সেখানে তোমার বাপি কি আমার বাপি কি সবাই জাহান্নামী। কথা বোঝা যাচ্ছে? আপনি সুদ খাবেন আর বলবেন যে ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তাতে আপনার কি? আপনি মানুষের প্রতি জুলুম করে বলবেন যে ওর কি হবে সেটা আপনার চিন্তা কি? জি না, যে ব্যাপারে আল্লাহ খোলাসা করে বলে দিয়েছে সেই ব্যাপারে খোলাসা করেই মানুষকে বলে দিতে হবে, ঠিক কিনা? আর যে ব্যাপারে আমরা জানি না সেই ব্যাপারে আমরা কাউকে সার্টিফিকেট দেব না। এই জন্য আমাদের ওয়াজগুলো আপনাদের কাছে তিতা লাগুক মিঠা লাগুক, এই পৃথিবীতে যদি কেউ সবচাইতে কম, সবচাইতে কারণ ছাড়া যদি কাউকে কাফের না বলে তারা হলো আহলে হাদিসের লোক। কোনো দিন তারা ওয়াজ নসিহতে কারণ ছাড়া একটা হুজুরকে নির্দিষ্ট করে বলে না ওই লোক কাফের, অমক গোত্রের লোক কাফের, এই শব্দ বলে না কোনোদিন। আমরা চরম ভয় পাই, কারণ তিনি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ে ফেলছে, মুসলমান, গুনাহ করেছে, গুনাহগার, তবে তাকে কাফের বলা তো সস্তা কথা না। যতই তার ভুলভ্রান্তি থাক আমরা কাফের বলার যোগ্যতা রাখি না। কিন্তু ভিন্ন তরিকাপন্থী ভাইয়েরা আমাদের প্রতি মিনিটে মিনিটে কাফের বলে। মুন্সিগঞ্জে মসজিদের মাইকিং করছে, কেউ সাক্ষী আছেন? মুন্সিগঞ্জ জেলায় মসজিদে মাইকিং করে জাতিকে জানানো হলো আহলে হাদিসরা কাফের, আহলে হাদিসরা কাফের, আহলে হাদিসরা কাফের। পরশুদিনের ঘটনা, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দিচ্ছে। মসজিদের সামনে ব্যানার লিখে দিয়েছে, উক্ত মসজিদে জোরে আমিন বলা নিষেধ, উক্ত মসজিদ থেকে আহলে হাদিসরা দূরে থাকুন। এই কুকথা কোন আহলে হাদিস মসজিদে আজ পর্যন্ত দেখেছেন? কেউ একটু হাত তোলেন।
লেখছে কোনোদিন? তাহলে আমরা মানুষকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি। আপনি মিথ্যা কথা বলেও যদি জান্নাতে যান, আমার তো কিছু আসে যায় না, আল্লাহ যদি দেয় জান্নাতে তো জায়গার অভাব নেই, আমার তো কিছু করার নাই, আমি তো দায়িত্ব কি নিতে পারবো না। আপনি যদি আমিন জোরে না বলেও জান্নাতে যান, তা আমার সমস্যা কি? আল্লাহর জান্নাত বিশাল, তার দয়াও বিশাল। মানুষের আমলের কোনো ঘাটতির কারণে আমার আল্লাহ ক্ষমা করবে কিনা, বরং করবে, এটাই হাদিস দ্বারা বোঝা যায়। আল্লাহ তো দয়ালু। কিন্তু আমি যদি আপনাকে আগেই বলি যে আমার ওই ভাই কাফের, ওই ভাই ইহুদির দালাল, এভাবে বলে বলে আপনাকে আমি ভাগ করে দেই, তাহলে বিচার কি হবে নাকি আল্লাহর ময়দানে? অবশ্যই হবে। মানুষকে ভালোবেসে দাওয়াত দিতে হবে যে ভাই এই আমলটা শরীয়ত সম্মত, সুন্নাহ সম্মত, এটা আপনি করেন। তবে পরিষ্কার হয়ে যাওয়ার পরে বিদআত আর শিরকের ব্যাপারে কোনো ধরনের কোনো আপোষ নাই, মনে থাকবে। এটা বোঝাই যাচ্ছে বিদআত। সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে ধরে ম্যানেজ করতে চায়, আপনি ম্যানেজ হবেন না, বলবেন যে না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরুদ্ধে, এটা বিদআত। সারা পৃথিবীর লোকজন যদি উঠে পড়ে আপনাকে লাগে, আপনি তবুও বলবেন গলায় তাবিজ নিলেই শিরিক হয়, বলবেন ইনশাল্লাহ। পারবেন তো বলতে? যেটা শিরিক সেটা শিরিক, যেটা বিদআত সেটা বিদআত। সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত মিলাদ পড়ে একটা নেকি যদি আল্লাহর কাছ থেকে পায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। কি চ্যালেঞ্জ করবে এইভাবে? আপনি বলেন তো দেখি। সবাই তো খালি হু হু করে কাঁদতেছে, দিন চলে যাচ্ছে, পরের বাড়ি খাচ্ছে, মরা বাড়ি পড়ে আছে, আর কবরের কাছে যায় কাঁদতেছে, আর ওই মাজারে মাজারে ঘুরতেছে। এর থেকে স্পষ্ট কথা কে বলবে? মরা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মিলাদ পড়ে যদি কেউ একটা নেকি পায়, ইসলাম ধর্ম মিথ্যা। কেন? কারণ আর কোনো নবী আমরা পাবো না, আলাদা করে আর জীবনে কোনোদিন ওহী যেহেতু নাজিল আর হবে না, এই কথার ভিত্তিতে কথাটা বললাম। তাহলে আগের কথাটাই চূড়ান্ত, যে কথা আমার নবী বলে মরে গেছে, কথা বোঝা যাচ্ছে? শুভ লক্ষণ কুলক্ষণ বলে কোনো কথা নেই। কিসের যুক্তি দিচ্ছেন আপনি যে এই কামটা করলে মনে শান্তি আসে, সবাই মিলে হাত তুলে কানলে একটু মনের ভিতরে আবেগ আসে? আমরা জানি আপনার ক্ষমতা থাকলে আবেগটা আল্লাহ নবীর কবরের কাছে গিয়ে দেখান তো দেখি। হাদি সাহেব খাইছে মায়ের বাঞ্ছারামপুর, বিবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর মাহফিলে গেছি। একজন হাজি বলতেছে হজ করতে যায় সবই ভালো লাগলো, কিন্তু আমি এক জায়গা পুলিশের হাতে মায়ের খাইছি। কেন? বলে যে নবীর কবরের কাছে, ওরা তো বলে যে রওজা মুবারক বলে, সেখানে গিয়ে আমি হাত তুলে একটু কান্নাকাটি করে আল্লাহর কাছে কিছু চাচ্ছিলাম, তা আমার হাতের পর বাড়ি দিয়েছে। তো বললাম যে প্রথম কথা এটা অপবাদ দিলেন, আসলে তারা মারে না, যারা গেছে তারা জানে আসলে মারে না। মারা বলতে যেটা বোঝায় মারে না। একজন হাজিকে কোশ্চেন কালে মারে না, হালকা একটু আঘাত দেয়, হালকা একটু গোতা দিয়ে ঘুরিয়ে দেয়, ধাক্কা দেয়, এইভাবে সরায় দেয়। তো বলে না আমার হাতে হালকা লাগছে আর কি, যাই হোক। তো কেন মারল? আপনার অপরাধ কি? কিছু কি বুঝলেন? তো বলে যে না কিছু বুঝি নাই, তবে আমার পাশে একজনকে বললাম যে আমার এই পুলিশটা মারে কেন, আমার অপরাধটা কি? তখন এই পুলিশের পোশাক পরা একটা মানুষ, তিনি বলতেছে ও হাজি, তুমি যার কাছে হাত তুলে কান্নাকারি করতেছো, এই মানুষটা বেঁচে থাকা অবস্থায় সারাটা জীবন তার যা দরকার আল্লাহর কাছে চাইছে। তিনি বলে গিয়েছে তার কবর তো বহুদূরের কথা। হে আমার উম্মতেরা, তোমাদের পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, মুসির দোকানে যাওয়ার আগে এই সমস্যাটা তুমি তোমার আল্লাহকে বলো। সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে নাকি? কথা কিন্তু রেকর্ড হচ্ছে। আল্লাহর নবী এই কথাই বলছে যে তোমাদের জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, জুতার ফিতা ছিঁড়ে না আপনাদের, একটা ফিতা ছিঁড়ে গেছে, তাহলে মুসির কাছে যাওয়ার আগে এই সমস্যাটা একবার আল্লাহকে বলো, আল্লাহ জুতার ফিতা ছিঁড়ে গেল, একটু সহজ করে দেন, এ কথাটা বলে নাও। কারণ এটাও একটা সমস্যা, এটাও যিনি সহজ করতে পারে সে হলো সপ্তম আসমানের উপরে আছে। তুমি বলে ফেলো আল্লাহ আমার জুতা ছিঁড়ে গেল, হতে পারে বাড়ি থেকে বের হইছো, মুসি তোমার বাড়ির সামনে দাঁড়া আছে, হতে পারে আল্লাহই জানে, অথবা এর থেকে ভালো এক জোড়া তোমার ব্যবস্থা হয়ে যেতে পারে, আল্লাহ জানে। তো তুমি কোন জ্ঞানে এই নবীর কবরের কাছে গিয়ে কাঁদতেছো? হাত দরকার, তোমার ঘাটটা ঘোরাই দিলাম, কারণ এই যা যা দরকার এখন কাবার মালিকের দিক চাও, আল্লাহর দিক টাকা চাও। শেষে উনি মজা করে বলতেছে, প্রথম কথাটা একটু ঠাট্টা করে বলছিলাম, আসলে ওই দিনের পর থেকে আমাকে আল্লাহ দিনের জ্ঞান দিয়েছে, আলহামদুলিল্লাহ। পরে আমি গবেষণা করলাম যে প্যান্ট শার্ট পরে একটা পুলিশের যে ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, আমাদের দেশের আল্লামা শাইখুল হাদিসের তো নাই। বিরাট বড় হুজুর খানকানি বসে আছে দরবার নিয়ে, পানি পরে দিচ্ছে, তেল পরে দিচ্ছে, বৈধ অবশ্যই, পানি তেল পরা কোনো অসুবিধা নেই, পানি পরে দিতে পারে, ফোঁ দিতে পারে, তাবিজ লিখে দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ভিডিওগুলো আপনারা দেখেন কিনা ফেসবুকে, নাকি আজে বাজে ভিডিও সবসময় দেখেন? সৌদি আরবের পুলিশ
গলা থেকে তাবিজ খুলে দিচ্ছে একজনের, দেখছেন নাকি? এটা ভিডিওটা খুব ভাইরাল হয়েছে, চলতেছে। তাবিজটা খুলে ওনাকে বোঝাচ্ছে যে কোনো কিছুর প্রতি নির্ভর হতে হয় না। মান আল্লাকা শাইআন ওয়াকিলা ইলাইহি, কেউ যদি কোনো কিছুর উপরে সফর্দ করে, লটকায় রাখে শরীরে, তাহলে আল্লাহ ওইটার উপরেই তাকে ছেড়ে দেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। যা দরকার কার কাছে চাইবেন বলেন? আল্লাহর কাছে। তা আল্লাহর কাছে চাইতে গেলে শিক্ষা লাগবে না সুশিক্ষা লাগবে? সুশিক্ষা। যার সুশিক্ষা আছে তার বাপ মা বৃদ্ধাশ্রমে যাবে না, কোনো দিন যাবে না ইনশাল্লাহ। যার সুশিক্ষা আছে ও লবণ দিয়ে ভাত মাখায় খাবে, অর্ধেক ভাত মা বাপ খাবে, অর্ধেক ভাত সে খাবে, অন্তত হারাম কাজে যাবে না ইনশাল্লাহ। যার সুশিক্ষা আছে তার সন্তান কোনদিন মানুষ হত্যা করবে না। কিন্তু শিক্ষা যার আছে সে পাপ করতে পারে। বরং অনেক শিক্ষা ব্যবস্থাই হইল আপনার অন্যায়ের সার্টিফিকেট দেয়। ছোটবেলায় আপনার বাচ্চার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে সুদের অঙ্ক। কিসের অঙ্ক? মুনাফার অঙ্ক। কেন? কর্জে হাসানা লেখা যায় না? মানুষ যদি কেউ তোমাকে দান করে যত নেকি পাবে, কর্জ দিলে তার চেয়ে বেশি নেকি পাবে, এ কথা লেখা আছে কোন জায়গা, কোন বইতে? নাম বলেন। ধার চাইতে গেলেই বলে যে একটু আগে আসতে পারলেন না, দিয়ে দিছি একজনের। ধার চাইতে গেলেই বলে যে আল্লাহর কসম হাতে নাই। ব্যাপারটা কি? সমাজে যেদিন সুদ প্রতিষ্ঠিত হয়ে গেছে, আল্লাহর রাসূলের পদ্ধতির কর্জে হাসানার কবর হয়ে গেছে। কিছু কিছু আছে গ্রুপ করে করে যুবক ভাইয়েরা আপনার ফিলফুল ফুজুল নামে হোক, বিভিন্ন সংগঠনের নামে তারা আবার কর্জ দেয়, বিনা সুদে কর্জ দেয়, টাকা ফেরত দেবে হুবহু ওই টাকাই। আছে কিনা এরকম? কিন্তু সমাজে বিপদে পড়ে 1 লাখ টাকা আপনি পাবেন না মানুষের কাছ থেকে, শতকরা আপনার 10 টাকা 20 টাকা বেশি না দিলে। এটা হলো সমাজ ব্যবস্থা। এ সব কিছু হয়েছে শিক্ষার কারণে, সুশিক্ষার কারণে না। মনে কি থাকতেছে আপনাদের? আমি বলেছি বৃদ্ধাশ্রম ঘুরে যেমন কোনো আলেমের বাপ মা খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমনি পৃথিবীতে যত পাপ হয় প্রত্যেকটা পাপী শিক্ষা অর্জন করেছে ঠিক, তবে সুশিক্ষা অর্জন করে নাই। সুশিক্ষা মানে আল্লাহর ওহীর শিক্ষা। কিসের শিক্ষা? যেখানে আল্লাহর ওহীর শিক্ষা নাই, ওই শিক্ষার নাম শরীয়তে ইসলামী শিক্ষা তো না, ওটার নাম শিক্ষাই না। তাহলে আমি যে জুমার খুতবা দিলাম আজকে, শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটা পুরাটা মিথ্যা, সুশিক্ষা জাতির মেরুদণ্ডের কথা ঠিক। এটা কি ঠিক আছে কিনা বলেন? এটাই ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওহীর জ্ঞান অর্জন করার তৌফিক দিন। এখানে অনেক মুসল্লি বক্তব্যের একটা পর্যায়ে আসছেন অনেক পরে, আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার কথা। এখন একটা কথা বলবো। আল্লাহর রাসূল একদিন মসজিদের মেম্বারে দাঁড়ায় এমন জোরে কথা বলতেছে যে তার এই যে সওয়াল বলে সওয়াল কাঁপতেছে, লাল টকটক করতেছে তার চেহারা। তিনি 3 বার আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহর কসম এক, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, 3 বার আল্লাহর কসম করে বলতেছে, আমি মুহাম্মদ আল্লাহকে যত ভয় করি তোমরা তা করো না, আমি আমার রবকে যত চিনি তোমরা তা চেনো না, আমি আমার আল্লাহকে যতটা মূল্যায়ন করি তোমরা তা করতে পারো না। আমি আমার আল্লাহকে এত ভয় করি। সেই নবীকে আল্লাহ বলতেছে, ফালাম, আপনি আগে জ্ঞান অর্জন করেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যেই নবীর উপরে 30 পারা কুরআন নাজিল হইল, যেই নবীর উপরে ওহী নাজিল হইল, কিয়ামত পর্যন্ত আলাদা কোনো নবী আসবে না, তার শরীয়তই চলবে, এই নবীকে আল্লাহ ধমক দিয়ে বলতেছে, ওদের কথা বাদ দেন তো, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনিও যদি শিরক করেন তো আমি আপনার আমল সব নষ্ট করে দেব। আপনি কি এটা খেলা কথা মনে করছেন? এটা কি মস্করা করার কথা? সেই নবী বলতেছে, ইয়া ফাতেমা, হে আমার মেয়ে ফাতেমা, বিচারের মাঠে মুহাম্মাদের মেয়ে হিসেবে আলাদা কোনো সুযোগ সুবিধা পাওয়ার চিন্তা ছেড়ে দাও। ভালো মন্দের বিচার হবে আল্লাহর কাছে, তুমি আমলে সলে করো, আল্লাহ তোমাকে সন্তুষ্ট হয়ে কোথায় দেবে আমি তা জানি না, তুমি কবরের ভয় করো, আল্লাহর ভয় করো। আর পীর সাহেব এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে নিল, একবারও কি মাথায় ঢুকলো না মাথায় কি পুরোটাই গোবর? উত্তরা একটা জায়গায় গেছিলাম কালকে, আনোয়ার টাওয়ার নাকি, সেখানে দেখি যে একটা জায়গায় লেখা, ওই মোবাইলটা ওখানে রয়েছে, আনোয়ার দয়াল চিশতির দরবারে আসুন, আপনার হাতের রাশিকে মিলিয়ে নিন, এরকম বিভিন্ন চক্র রাশি অনেক কিছু লেখা, আর ওই ঠাকুর বসে আছে এরকম করে। আনোয়ার নাম, হিন্দু তো না মুসলিম। ওই লিফটের ভিতর থেকে বড় বড় সাহেবরা যাচ্ছে, গার্মেন্টস ব্যবসায়ী যাচ্ছে, ও বাবা তোমার কাছ থেকে তাবিজ নিয়ে বিদেশি 3-4টা অর্ডার পাইছি বাবা,
তোমার দোয়া নিছিলাম গতবার বাবা, 1 বছরে গাড়ি ছিল 3টা, এখন 7টা হয়ে গেছে বাবা, পড়ে আসে যায় দরবারে। ম্যাক্সিমাম শিক্ষিত বলতে আপনি যেটা বোঝেন, MA পাস, BCS ক্যাডার, বড় বড় শিক্ষিত ইঞ্জিনিয়ার, ডাক্তার, কিন্তু আলেম খুঁজে পাবেন না। কারণ আলেম আপনাকে কিছু ক্ষেত্রে ধর্মের ব্যাপারে ফাঁকি দিলেও ওর মূলটা ঠিকই জানে। মিলাদ হুজুরের বাড়ি হয় না, আপনারাই তো বলেন যে হুজুরের বাড়ি মিলাদ হয় না কেন, বলেন কিনা এরকম করে। যেই লোকটা তাবিজ লিখে আপনার গলায় দিয়ে তার রুটি রুজি হয়, হাজার হাজার মানুষকে তিনি তাবিজ লিখে দেয়, আমি জানি না সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, তবে আমার একটা তদন্ত আছে। আপনি তার বাড়িতে গিয়ে তার নিজের ছেলের গেঞ্জিটা খুলে দেখেন, তার নিজের ছোট বাচ্চা মেয়েটার একটু জামাটা একটু সরায় দেখেন, তার নিজের বাপের পাঞ্জাবির বোতামটা খুলে দেখেন, তার নিজের স্ত্রীর কাছে আর একটা মহিলাকে পাঠায় বলেন যে ওই মহিলার গলা হাতটা একটু চেক করে আসো, আমার ধারণা আপনি তাবিজ পাবেন না। কারণ ও জানে যেটা পাকা শয়তানি, কারণ জানে যেটা হলো জাহান্নামে যাওয়ার কারণ, এটা হলো শিরক। এখন আমি শয়তানি করে বেড়াই, এটা ঠিক আছে, আমি তো আমাকে চিনি, এটা কত বড় পাপ নিজের বাচ্চার ছেলে দেয় না। এদেশে তাবিদের পক্ষে সবচাইতে বেশি একটা হুজুর ছিল, তার নাম বলবো শুধু সংশোধনের স্বার্থে, তার নামের শেষে আছে আবরার, আগে পিছে নাম বলবো না, ক্লিয়ার করে। তিনি তাবিদের পক্ষে বাহাস পর্যন্ত করছে। আল্লাহ মুখ দিয়ে এমন একটা সত্য কথা বের করে দিয়েছে, বেশ কিছুদিন পরে কোনো একটা টক শোতে তাকে বলা হলো যে আপনি কি তাবিজ নিজে ব্যবহার করেন? কয় যে না। বোঝা কি যাচ্ছে? আপনি কি নিজে কোনো সময় তাবিজ নিছেন গলায়? কয় যে না, আমি তাবিজ নেই না। কেন নিবেন না? এটা যদি আসলেই ভালো কাজ হতো, আপনার গলায় তো বেশি থাকার কথা, আপনার বাচ্চার গলায় তো 25টা তাবিজ থাকার কথা, কিন্তু আপনার বাচ্চার গলা খালি। এইরকম ধর্মকে ফাঁকি দিয়ে বহু মানুষ তারা আছে, জানে যে আল্লাহর নবী বলেছে নতুন বাড়ি, নতুন গাড়ি, নতুন দোকান, এগুলো উদ্বোধনের কোনো নীতি আল্লাহর শরীয়তে নাই। মুসলমান মানেই পবিত্র, আল্লাহ গোটা পৃথিবীটাকে তাকে মসজিদ বানায় দিয়েছে। টয়লেটে নামাজ পড়ো না, আর হইলো আপনার গোরস্থানে নামাজ পড়ো না, সারা পৃথিবীটা আমি আল্লাহর সেজদা দেওয়ার স্থান। তুমি তোমার বাড়িতে খালি বলো তো বিসমিল্লাহ, এ কথা বলে সালাম দিয়ে ঢুকে পড়ো, তাহলে ওই বাড়িতে আর শয়তানের থাকার জায়গা নাই। সুবহানাল্লাহ। হুজুর দেখতেছে খালি এই ছোট আমলটুক বললে তাহলে আমার লাভটা কি? বেতন তো পাই 7,000 টাকা, মিলাদ পড়ে আর এই সমস্ত কোকাম করেই তো টাকা 20,000 তুলে নেব। তখন এই হুজুর সমাজে মিলাদ চালু করে দিয়েছে, খয়রাত চালু করে দিয়েছে, কুলখানি চালু করে দিয়েছে, কিন্তু নিজের বাড়িতে নিজে মিলাদ পড়ে না। তিনি জানে সূরা বাকারার শেষ 2 আয়াত যদি কোনো বাড়িতে পড়া হয়, ওই বাড়িতে জিন শয়তানের কোনো জায়গা আল্লাহ রাখে না। সুবহানাল্লাহ। সূরা মুলক যদি কোনো বাড়িতে পড়া হয়, তাহলে সে মরে গেলে তার জন্য যথেষ্ট আমল হয়ে গেছে। ও জানে, আলেম ঠিকই জানে, কিন্তু আপনাকে যদি জানতে দেয়, আপনি চালাক হয়ে গেলে হুজুর হবে বোকা, আর আপনি যতদিন বোকা থাকবেন ততদিন হুজুর থাকবে চালাক। এটাই কথা, বুঝতে পারলেন কথা? ঘড়ি হাতে। আচ্ছা, কয়টায় শেষ খুতবা? 1:20। আচ্ছা আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তুমি দিনের জন্য কবুল কর, আল্লাহুম্মা আমিন। জুমার খুতবার প্রথম পর্ব আমরা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।